আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমবি আছে? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কত ভাই? وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ওনায় ফুলতো বুলবুল কা तरन्नुम भी न हो जुमने दहर में कलियों का तबस्सुम भी न हो. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. अल्लाहुम्मा आमीन. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
ইয়া রাব্বুল আলামিন জান্নাতের বাগান থেকে জান্নাতি কিছু মানুষগুলোকে সাথে নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে দুখানা হাত তুলে দিয়েছি। ইয়া রাব্বুল আলামিন এই মাহফিলখানা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। কাল কঠিন কিয়ামতের দিনে আমরা যখন বিপদগ্রস্ত হয়ে যাব আল্লাহ এই মাহফিল উসরা করে আমাদেরকে নাজাত দিয়ে দিয়েন। ইয়া রাব্বুল আলামিন এই হাপুনে গ্রামের আশেপাশে আল্লাহ যত কবর আছে আল্লাহ এই মাহফিল উসরা করে সকলের কবর আযাব আপনি কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله جور لا إله إلا الله আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ সব জায়গায় শুধু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জান তাকেই ধরো ধরার যে জান তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত শেরপুর উপজেলার প্রাণ কেন্দ্র হাপুনিয়া বাইতুস সালাম জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই বিশাল ইসালে সব সভার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আকরাম হোসেন সাহেব, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ আব্দুল মমিন ময়েন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাপুনিয়া শেরপুর, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। প্রধান বক্তা দ্বিতীয় বক্তা সহ বাদ মাগরিব থেকে নিয়ে যারা আলোচনা করেছেন প্রত্যেকের আলোচনাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মঞ্চে বসা গর্বিত মায়ের গর্বিত সন্তান ওলামায়ে হযরত আমার শিক্ষক, সামনে বসা দূর দূরান্ত থেকে আগত অত্র গ্রামের কচিকাচা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে বসে আছেন সম্মানিত সরলা অবলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ জায়গা কোরআনের মাহফিল, ঠিক কিনা বলে, এরকম একটা মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো একটু জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে
সকলেই প্রশংসা মাহাত্ম্য ঘোষণা করে আল্লাহর, সুবহানাল্লাহ পড়েন। আর আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। মানুষ হওয়ার পরেও মানুষগুলা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে চায় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি রিজিক খাচ্ছি, ঠিক কিনা বলেন? এরপরে মানুষগুলা শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, বান্দারে শোনো শোনো, তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি সেই নিয়ামতকে বাড়িয়ে দিব, সুবহানাল্লাহ পড়েন। আর যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকর করো, বান্দা জেনে রেখো আমি আল্লাহ কিন্তু আযাব দানে কঠোর। জোরে বলেন না নাউযুবিল্লাহ। কাজী আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিচ্ছেন। ডানে তাকান আল্লাহর নিয়ামত, বামে তাকান আল্লাহর নিয়ামত, সামনে তাকান, পিছনে তাকান, উপরে তাকান, যেদিকেই তাকাবেন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে ভরা, ঠিক কিনা? এই পৃথিবীতে যত নিয়ামত দেখেন, দু চোখে যত নিয়ামত দেখেন, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স যা দেখেন, এর ভিতরে সর্বোত্তম আল্লাহর নিয়ামত হচ্ছে সুস্থ শরীর, সুবহানাল্লাহ। এখানে যারা বসেছেন সবাই সুস্থ শরীর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুধু অভিযোগ করি, আল্লাহ আমাকে টাকা দিল না, আল্লাহ আমাকে বাড়ি দিল না, আল্লাহ আমাকে গাড়ি দিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে সুস্থ একখানা শরীর দিয়েছেন, এটার শুকরিয়া কিন্তু আমরা কখনো করলাম না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দারে যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি নিয়ামত বাড়িয়ে দিব, সুবহানাল্লাহ পড়েন। কাজী নিয়ামত অল্প হোক বেশি হোক, শুকরিয়া আদায় হবে কার বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের। যদি আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রিজিককে বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা চোখ দেন নাই, আসরা নাই। আপনার গ্রামে খুঁজে দেখেন, আপনার গ্রামে অসংখ্য মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুটা চোখ দেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুটা চোখ দিয়েছেন, দুটা চোখ দেখার জন্য দিয়েছেন। এটার শুকরিয়া তো আমরা কখনো আদায় করলাম না, ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়েছেন, ব্যাংক দিয়েছেন, ব্যালেন্স দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা চোখ দেন নাই। বলেন তো দেখি, এই নিয়ামতের কোনো দাম আছে? বলেন। এই সুন্দর পৃথিবী আপনি দেখতে পারবেন। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দারে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো। আপনার গ্রামে খুঁজে দেখেন, এখনো অনেক মানুষ আছে, আহারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুটো হাত দেন নাই, আসরা নাই, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দা আছে, আল্লাহ তাদেরকে দুটো হাত দেন নাই, দুটো হাত যার নাই, তাই বুঝে আল্লাহর হাতের নিয়ামত কত বড়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য নিয়ামত পাওয়ার পর নিয়ামতের কোনো শুকরিয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত আমাকে আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার রিজিক খাওয়াচ্ছেন, এরপরে মানুষগুলা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না, ঠিক কিনা? শুকরিয়া নাই, শুধু না শুকর, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, বলে কি বলে না? এই জন্য আপনার যত নিয়ামত আছে শুকরিয়া আদায় করবেন কার? আহারে আমাদের সমাজে অনেক মানুষ আছে এখনো, এই যে একটা সুস্থ শরীর দিয়েছেন, এই সুস্থ শরীর তো আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী গোলামি দাসত্ব করার জন্য সুস্থ একটা শরীর দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, বান্দারে আমি তোমাদেরকে এই পৃথিবীতে এমনি এমনি পাঠাই নাই, তোমাদেরকে আমি এমনি এমনি দুনিয়াতে পাঠানোর পরে রিজিক দিচ্ছি না।
আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ উদ্দেশ্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা কি আমার কাছে ফিরে যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহ এখানে বলছেন যে বান্দা, আমি তোমাদেরকে এই সুন্দর পৃথিবীতে এমনি এমনি পাঠাই নাই, তোমাদেরকে এমনি রিজিক দিচ্ছি না, খাওয়াচ্ছি, পড়াচ্ছি, যখন যেটা প্রয়োজন আমি দিয়ে দিচ্ছি, এটা এমনি এমনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এক আয়াতে বলছেন, আমি পৃথিবীতে মানুষকে এমনি এমনি পাঠাই নাই, তোমরা কি আমার কাছে ফিরে যাবে না? পৃথিবীতে মানুষ পাঠানোর পরে সকল প্রকার রিজিক দিচ্ছেন, যখন যেটা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন না চাওয়ার জন্য দিতেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বান্দারে আমি পৃথিবীতে দুইটা জাতিকে পাঠিয়েছি, জিন জাতি এবং মানুষ জাতিকে পৃথিবীতে প্রেরণ করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলামি বন্দেগী দাসত্ব করতে হবে। কার? চিল্লা কোন কার? কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহকে চিনি না, রাসূলকে চিনি না, আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে চলি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়ে দাওয়াতের ব্যবস্থা করে দিয়েছেন, বান্দারে তুমি যেটাই করো তোমার কিন্তু একজন রব আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে না, আরে আল্লাহ তাআলা বলছেন, আমি এই পৃথিবীতে মানুষ জাতিকে এমনি এমনি পাঠাই নাই। আচ্ছা বলেন তো, এই যে আপনারা মসজিদ নির্মাণ করেন, একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে না নাই? এই যে আপনারা থাকার জন্য বাড়ি নির্মাণ করেছেন, আজকে কত সুন্দর প্যান্ডেল সাজিয়েছেন, প্রত্যেক সৃষ্টির উদ্দেশ্যে আছে না নাই? আছে না নাই? ঘর বানান, টাইলস লাগান, ফ্যান লাগান, এসি লাগান, কত সুন্দর মোজাইক করেন, প্রত্যেক সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর করে বানিয়েছেন, দুটা চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, এর পিছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, উদ্দেশ্য বর্ণনা করে দিয়েছেন, বান্দারে শোনো শোনো, আমি এই পৃথিবীতে দুটা জাতিকে পাঠিয়েছি, জিন জাতি এবং মানুষ জাতিকে পৃথিবীতে পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলামি বন্দেগী দাসত্ব করতে হবে। কার? কথা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। ঈমান আনার পরে একজন মুসলমানের প্রথম যে কাজ 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে অনেক মানুষ আছে, অনেক মুসলমান আছে, নিজেকে মুসলমান বলে দাবি করে, কিন্তু নামাজগুলো আমাদের সাথে পড়ে না। আসলে নাই বলেন? এই দেখেন কত সুন্দর প্যান্ডেল সাজিয়েছেন, আশেপাশে কত মানুষ ঘুরতেছে, মেলার ভিতরে বসে আছে, বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে আনন্দ ফুর্তি করতেছে, কিন্তু যে উদ্দেশ্য মাহফিল গুলো করা হয়েছে, এই প্যান্ডেলে কিন্তু লোক নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত বন্দেগী গোলামি করতে হবে। কার? বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী গোলামি করে যদি আপনি কবরে না যান, কবর কিন্তু আপনার সঙ্গে খারাপ আচরণ করবে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করতেছে, হে আল্লাহ তাআলা, বলেন তো দেখি এই পৃথিবীতে, এই মহাবিশ্বের সবচাইতে রহমান কে? আল্লাহ বললেন, আমি নিজে আল্লাহ। সবচাইতে রহিম কে? আল্লাহ বলছেন, আমি নিজে আল্লাহ। এবার মুসা বলতেছে, আপনি যদি এতই রহমান হন, এতই দয়াবান হন, তাহলে আপনি জাহান্নাম কেন তৈরি করেছেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ এই পৃথিবীতে সবচাইতে রহমান কে? সবচাইতে দয়াময় কে? সবচাইতে রহিম কে? আল্লাহ তাআলা বলতেছেন, আমি নিজে আল্লাহ। তোমার কি বিশ্বাস হয় না? মুসা বলতেছেন, হ্যাঁ হয়। তাহলে আপনি জাহান্নাম বানিয়েছেন কেন বলেন তো দেখি? আপনি যদি এত রহমান হন, আপনি যদি এত রহিম হন, আপনি যদি এত দয়াময় হন, তাহলে আপনি জাহান্নাম কেন বানিয়েছেন? জাহান্নাম বানিয়ে আবার জাহান্নামে মানুষকে কেন দিবেন, এটা বলেন তো দেখি। দেখছেন প্রশ্নের সাইজ। এবার আল্লাহ তাআলা বলতেছেন, মুসা ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি কিছু গম চাষ করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কিছু গম দিলেন। মুসা আলাইহিস সালাম এবার
গমগুলো জমিনে চাষ করলেন, পরিচর্যা করলেন, সময় মতো পানি দিলেন, আগাছাগুলো পরিষ্কার করলেন। গম কাটার যখন সময় হলো, এবার মুসা আলাইহিস সালাম কি করলেন, ভালো ভালো গমগুলা ঘরের ভিতরে নিলেন, আর যেগুলো আগাছা নাড়া ছিল অকেজ গমগুলা আগুন লাগিয়ে পুড়ে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। এবার দেখেন, এবার আল্লাহ তাআলা বলতেছেন, মুসা তোমার গমের কি খবর বলো তো দেখি, তোমার গমগুলা কি করেছো? মুসা আলাইহিস সালামের উত্তর দিচ্ছেন আল্লাহ তাআলা, আমার যে ভালো ভালো গম প্রয়োজন এগুলো আমি ঘরের ভিতরে তুলেছি, আর যেগুলো আগাছা, যেগুলো নাড়া, যেগুলো আমার দরকার নাই, সেগুলো গমগুলো আমি আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলতেছেন, মুসা শোনো শোনো, তুমি যে আমাকে বলেছিলে, আল্লাহ তাআলা তুমি যে আমাকে বলেছিলে জাহান্নাম কেন বানালাম, আমি এই পৃথিবীতে জিন জাতি এবং মানুষ জাতিকে পৃথিবীতে পাঠিয়েছি ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি, নামাজ, রোজা, হজ, যাকাত করার জন্য। যে বান্দাগুলা আমার হুকুমগুলা মানবে, যে বান্দাগুলা সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, অর্থ সম্পদ হলে যাকাত দিবে, হজ করবে, সেই বান্দাগুলোকে আমি জান্নাতের ভিতরে ঢোকাবো। আর দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, রমজান মাসে রোজা রাখে নাই, ফ্যামিলিকে পত্তায় রাখে নাই, হজ দেয় নাই, যাকাত করে নাই, এই বান্দাগুলোকে আমি জাহান্নামের ভিতরে ভরাবো। জোরে বলেন না নাউযুবিল্লাহ। কাজেই পরিষ্কার আমাদের কথা, যে ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে, নামাজগুলা পড়বে না, রমজান মাসের রোজাগুলো রাখবে না, ফ্যামিলিকে পর্দায় রাখবে না, হালাল হারাম বেছে খাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে ঢোকাবেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। দুনিয়ার সামান্য আগুনগুলো আমরা সহ্য করতে পারি না। এখন যদি আপনাদেরকে বলা হয় মোমবাতি জ্বালিয়ে মোমবাতির ভিতরে 1 সেকেন্ড আপনি আঙ্গুল দিয়ে থাকবেন, পারবেন? বলেন, পারবেন না। কিন্তু জাহান্নামের আগুন এমন ভয়াবহ হবে, জাহান্নামের আগুনগুলো এতই ভয়ানক হবে, কিতাবের ভিতরে লিখছে জাহান্নামের এক খণ্ড আগুন যদি সমুদ্রের ভিতরে ফেলা হয়, এই 7 সমুদ্রের পানিগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। নাউযুবিল্লাহ। সমুদ্রের ভিতরে যদি আগুন ফেলা হয়, জাহান্নামের 1 ফোঁটা আগুন ফেলা হয়, এই 7 সমুদ্রের পানিগুলা নিমিষের ভিতরেই এত গরম হবে। পানি যখন সিদ্ধ দেন, আগুনের ভিতরে যখন দেন, টকবক টকবক করে যখন জ্বলতে থাকে, টকবক টকবক করে যখন ফুটতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনগুলো যদি সমুদ্রের ভিতরে ফেলা হয়, সমুদ্রের আগুনগুলো নিমিষের ভিতরে টকবক টকবক করে ফুটতে থাকবে। নাউযুবিল্লাহ। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে মহাবিশ্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বরকত স্বরূপ নাজিল করেছেন কে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে রহমত বরকত স্বরূপ নাজিল করেছেন তিনি কে? আমার নবীর কত বরকত, আমার নবীর কত রহমত দেখেন। লম্বা একটা হাদিস, বুখারী শরীফের লম্বা একটা হাদিস, অনেক বড় একটা হাদিস, আপনাদেরকে আমি শুনিয়ে দিই। আমার নবীর কত রহমত দেখেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিল, নাম হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন। আমার নবীর কত রহমত, আমার নবী যে রহমানের নবী, আমার নবী যে দয়াময় একটা রহমতের নবী, বরকতের নবী। ঘটনাটা আপনাদেরকে শুনিয়ে দিই, শুনবেন, মনোযোগ দিয়ে শুনেন, দিলের কান লাগিয়ে শুনেন। জাবের ইবনে আব্দুল্লাহ একজন সাহাবী ছিল, তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, তার নাম হচ্ছে জাবের। জাবেরের পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। জাবেরের মন খারাপ, আহারে পিতা আমার ইন্তেকাল করলো, ইন্তেকাল করেছে, সমস্যা নাই। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যারাই জন্ম আছে তার মৃত্যু আছে না নাই বলেন? এই জন্য মানুষ বলতে মরণশীল, মানুষগুলো একদিন মরে যাবে, কিন্তু সমস্যা নাই। জাবের ইবনে আব্দুল্লাহ যখন, জাবেরের পিতা আব্দুল্লাহ যখন মৃত্যুবরণ করলেন, জাবের ইবনে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ যখন মৃত্যুবরণ করলেন, তার অনেক ঋণ ছিল। অনেক মানুষ টাকা পাবে, অনেক মানুষ খেজুর পাবে, ছোট্ট একটা খেজুরের বাগান রেখে আব্দুল্লাহ মৃত্যুবরণ করলেন। জাবেরের মাথার উপরে অনেক ঋণের বোঝা চাপিয়ে দিয়ে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এবার জাবের খুব টেনশনে পড়ে গেল, হারে
এত ঋণ আমি কেমনে পরিশোধ করব? আমার বাবা আমার জন্য ছোট্ট একটা খেজুরের বাগান রেখে গিয়েছে, এই খেজুরের বাগান থেকে খেজুর কর্তন করে তো ঋণগুলা পরিশোধ করা যাবে না, আমি কি করব? এই জাবের ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। গিয়ে বলতেছেন, আল্লাহর হাবিব, আপনার একজন সাহাবী আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আমি জাবের ইবনে আব্দুল্লাহ। আমার পিতা অনেক ঋণ রেখে গিয়েছেন, অনেক মানুষ টাকা পাবে, পয়সা পাবে, অনেক মানুষ খেজুর বাগান পাবে, খেজুর পাবে। আমার বাবা আমার জন্য ছোট্ট একটা খেজুরের বাগান রেখে গিয়েছেন। এই খেজুরের বাগান কর্তন করে আমি তো ঋণগুলা পরিশোধ করতে পারবো না। খেজুরের বাগান যখন রেখে গেল, আপনি একটা কাজ করবেন, কালকে আমি খেজুরগুলা কাটবো। এই খেজুরগুলা যখন কাটবো, ঋণগুলা যারা পাবে তারা আমার বাড়িতে চলে এসে হট্টগোল শুরু করবে। কাল সকালবেলা আপনি একটু আমার বাড়িতে যাবেন, আমার বাড়িতে গিয়ে আপনি আমার কাছে বসে থাকবেন, আর খেজুরের বাগানগুলো আমি একটু কালকে কাটবো, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, খেজুর যখন কাটা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাড়িতে চলে গেলেন, খেজুরগুলা যখন কাটা হলো, খেজুরগুলা কেটে এক জায়গায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি খেজুরের উপরে একটা কাপড় বিছিয়ে দাও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের উপরে বসলেন, আর জাবের ইবনে আব্দুল্লাহকে বললেন, তুমি বিসমিল্লাহ বলে মাপা শুরু করো, আর তোমার বাবার ঋণগুলা একটে একটে পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ। এবার যখন বিসমিল্লাহ বলে কাটা শুরু হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বললেন। বিসমিল্লাহ বলার পরে জাবের ইবনে আব্দুল্লাহ যখন খেজুরগুলো মাপা শুরু করলো, দেখলো যে একটে একটে পিতার সমস্ত ঋণ শোধ হয়ে গেল, তাও খেজুর যেই পরিমাণ ছিল সেই পরিমাণে আছে। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী বরকতের নবী, আমার নবী রহমতের নবী। কাজে এই দুনিয়াতে যারা ব্যক্তিগত জীবন, যারা পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারেন, আপনি সরাসরি আল্লাহর জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত, যতগুলো আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দিক, আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দিক। আমার জন্য দোয়া আছে, আপনার প্রত্যেকের জন্য দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।